অপারেশন কি করতেই হবে ডক্টর? নো, এই অপারেশনটা মাস্ট। আপনাদের মধ্যে একজন কেউ যান রিসেপশনে, ওখানে গিয়ে ফর্মালিটিসগুলো ক্লিয়ার করুন, আর আমি ওটিটা রেডি করতে বলছি। এক্সকিউজ মি ডক্টর, আমার ছেলেটা বাঁচবে তো? দেখুন, মরা বাঁচা তো ঈশ্বরের হাতে, তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ঠাকুর, ডাক্তারবাবু বললেন সূর্য স্যারের বিপদ এখনো কাটেনি। ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করছে, তুমি ওদের চেষ্টা বিফলে যেতে দিও না ঠাকুর, দিও না বিফলে যেতে। দেখুন, মরা বাঁচা তো ঈশ্বরের হাতে, তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তুমি পাথর নাকি প্রাণ ভগবান, তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ ভগবান, তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা ভগবান। তুমি প্রভু করলে দয়া, সাবিত্রী আর অহল্যাকে লাজ বাঁচাতে সাড়া দিলে, দ্রৌপদীর কাতর ডাকে। তুমি প্রভু করলে দয়া, সাবিত্রী আর অহল্যাকে লাজ বাঁচাতে সাড়া দিলে, দ্রৌপদীর কাতর ডাকে। কেন আমার বেলায় পাথর তুমি, কেন হে পাষাণ? আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ ভগবান, তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা আপনি আমার ব্যাগটা দেখে নিন, দরকার হলে দেখুন। ব্যাগ দেখে কোনো লাভ হবে না, সব জিনিস ব্যাগে পুড়ে নিয়ে যাওয়া যায় না। মানে মন দেখি তুমি যেতো নাকি হারো, আমার মাথার সিঁদুর তুমি মুছতে কেমন পারো। ভালো আমার হাতের শাখা, সাহস তোমার দেখি, বেহুলাকে বর দিয়েছো, ভুলে গেছো সে কি। ভাঙো আমার হাতের শাখা, সাহস তোমার দেখি, বেহুলাকে বর দিয়েছো,
কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। ডক্টর, আমার ছেলে কেমন আছে ডক্টর? ওটিতে কোনো প্রবলেম হয়নি, পেশেন্টের কন্ডিশন ঠিকই আছে। খুব শিগগিরই পেশেন্টকে কেবিনে ট্রান্সফার করা হবে। থ্যাংক গড। আর কোনো ভয় নেই তো? আপাতত নেই, ঈশ্বরের কৃপায় ব্লিডিংটা বন্ধ করা গেছে। তবে বিপদ এখনো পুরোপুরি কাটেনি। প্রে করুন যাতে ব্লিডিংটা আবার শুরু না হয়। শুরু হলেই কিন্তু আবার বিপদ আছে। বড়দিদি 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 কেমন আছে সোনা? আমার নাচ জামাই কেমন আছে সোনা? নাচ জামাই ভালো আছে তো? যদি খারাপ থাকে কিচ্ছু হবে না। এই দেখ রক্ষাকালী মায়ের এই যে ফুল নিয়ে এসছি, এই পায়ের ফুল একটু মাথায় ছোঁয়াবি, সব বিপদ কেটে যাবে। এখন অতটা চিন্তা করার মতো কিছু নেই। সূর্য আগে থেকে অনেক ভালো আছে। কাঁদে না বড় দিদি, কাঁদে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, এইটা নাচ জামাইয়ের মাথায় একটু ছুঁয়ে দিলেই নাচ জামাই একেবারে চাঙ্গা হয়ে উঠবে, কিচ্ছু হবে না মা। ডাক্তারবাবু বলছি যে এটা না মায়ের প্রসাদী ফুল, এই ফুল ছোঁয়ালে আমার নাচ জামাই ঠিক হয়ে যাবে, সব বিপদ কেটে যাবে। এটা একটু ওর মাথায় ছোঁয়াবো। খবরদার না, ওই পচা ফুল পাতা আমার ছেলের মাথায় একদম ঠেকাতে দেবো না আমি। ডক্টর প্লিজ, এই গাঁয়ের লোকগুলোকে একদম অ্যালাউ করবেন না সূর্যর কাছে, আমার ছেলের কাছে। একদমই তাই, ওরা না ব্ল্যাক ম্যাজিক জানে, এসব ফুল টুল দিয়ে আবার সূর্যর কোনো বিপদ ডেকে আনতে পারে। এসব আপনি কি বলছেন? আমরা মায়ের প্রসাদী ফুল নিয়ে কত দূর থেকে ছুটে এসেছি শুধুমাত্র যাতে ছোট কর্তাবাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তোমাদের একদম বিশ্বাস করি না আমরা, ওসব মায়ের ফুল টুল সব বুঝলো কি। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আসতে ম্যাডাম, এটা হসপিটাল, এখানে ক্যাওয়াস করবেন না। পেশেন্টের সদ্য ওটি হয়েছে তো এখন ফুল শোয়ানো যাবে না, ইনফেকশন হয়ে যেতে পারে। মায়ের প্রসাদী ফুল সেটা ছোঁয়ানো যাবে না। শুনতে পেলে না ডক্টর কি বলছে? শুনতে পেলে না? কেন ওনাকে একই প্রশ্ন করে বারবার বিরক্ত করছো? ডক্টর প্লিজ আমার ছেলের কাছে আমাকে একটু যেতে দিন প্লিজ, পারমিশন দিন যেতে। সরি ম্যাডাম, 2 ঘন্টা এখন পেশেন্টকে অবজারভেশনে রাখতে হবে। এখন ওর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া যাবে না, রিস্কটা তো এখনো সম্পূর্ণ কাটেনি। সূর্য স্যারের বিপদ এখনো কাটেনি। আপনাদের আর এখন এখানে থাকার দরকার নেই, আপনারা বরং ভিজিটিং আওয়ারে আসবেন। এখন কি সূর্যর সঙ্গে একবার কোনোভাবেই দেখা করা যাবে না ডক্টর? হ্যাঁ স্যার, পেশেন্টকে সেডেটিভ দেওয়া আছে, এখন ওনাকে রেস্টে থাকতে হবে। ঠিক আছে, সূর্যর সঙ্গে যখন এখন দেখা করাই যাবে না, তখন এখানে সবাই মিলে থেকে আর কোনো লাভ নেই। আমার মনে হয় আমরা বাড়ি ফিরে যাই আপাতত। আন্টি, কোনো দরকার হলে হেজিটেট করবে না, ওকে? থ্যাঙ্কস। চলো গোপাল, আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো। না কর্তাবাবু, গিন্নিমার এখন মন ভালো নেই। আমরা গেলে শুধু শুধু আরো অশান্তি বাড়বে। আমরা বরং এখন গ্রামেই ফিরে যাই। ছোট কর্তাবাবু কেমন থাকে না থাকে ফোন করে খবর নেবক্ষণ। আচ্ছা বেশ, তাই হবে, আমি জানাতে থাকবো। মা,
চলুন। যাচ্ছি, দাঁড়াও। দিদি, এই রক্ষাকালী মা যে কত জাগ্রত ঠাকুর সেটা সেটা আর কেউ না জানুক। তুই তো জানিস যে এই মায়ের কৃপায় কত মানুষ বেঁচে ওঠে, জানিস না তুই? হ্যাঁ, শোন, সুবিধা সুযোগ মতন এই ফুলটা নিয়ে নাচ জামাইয়ের মাথায় একটু ঠেকাবে। হ্যাঁ, আসি দিদি, আসি। সাবধানে। চলো গোপাল। চলুন কর্তাবাবু, আসি আমরা। আসুন। চলুন। আসলাম রে মা। ছোট কর্তাবাবু কেমন থাকে না থাকে ফোন করে খবর দিস। আমি দেখবো খবর বাবা, ঠাকুরকে দেখো একটু। সোহাগ চল, এবার আমরাও যাই। না কর্তাবাবু, আমি যাব না। যাবি না? না, সূর্য স্যার একেবারে সুস্থ হয়ে যান, তারপর ওনাকে সঙ্গে করে নিয়ে আমি বাড়ি ফিরবো। তার আগে আমি যাব না কোথাও। বেশ, তোকে জোর করবো না, আমি আসি, কেমন? কিন্তু সোহাগ, তোকে একা রেখে যেতে তো আমার মন সায় দিচ্ছে না। আমরা তো আছি স্যার। এখানে থাকার পারমিশন নিতে গেছিলাম রিসেপশনে। সোহাগের সাথে এখন আমরা থাকবো, আপনি বেশি টেনশন করবেন না। বেশ, থ্যাংক ইউ সো মাচ। এই রক্ষাকালী মা যে কত জাগ্রত ঠাকুর, তুই তো জানিস যে এই মায়ের কৃপায় কত মানুষ বেঁচে ওঠে। এই ফুলটা নিয়ে নাচ জামাইয়ের মাথায় একটু ঠেকাবে। ডাক্তার তো বললেন সূর্য স্যারের বিপদ এখনো কাটেনি। এই ফুলটা যদি ওনার মাথায় একবার ছোঁয়াতে পারতাম। সোহাগ, কি হয়েছে? কি ভাবছো তুমি? এই ফুলটা না সূর্য স্যারের মাথায় ছোঁয়াতে হবে, তাহলে সূর্য স্যার একদম সুস্থ হয়ে যাবেন। কিন্তু ডাক্তারবাবুকে বললে তো ডাক্তারবাবু রাজি হবে না। কি করি বলো তো? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। মনে হচ্ছে এটাই স্টাফ রুম। তুমি চট করে চেঞ্জ করে আসো, আমি ততক্ষণ পাহারা দিচ্ছি। যাও 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 যাও। এ কি, আবার তো ব্লিডিং শুরু হয়েছে। স্যারকে এখনই জানাতে হবে। এবার রক্ষাকালী, তুই সূর্য স্যারের সমস্ত বিপদ কাটিয়ে দাও। রক্ষা কর সূর্য স্যারকে। আবার ব্লিডিং শুরু হয়ে গেল কি করে?
ইঞ্জেকশনটা দিয়েছেন তো? ইয়েস স্যার, ইঞ্জেকশন তো দিয়েছিলাম। এতক্ষণ কোনো ব্লিডিং হচ্ছিল না, হঠাৎ দেখি ব্লিডিংটা শুরু হয়েছে। ও মাই গড, ওর তো এমনিতেই অনেক ব্লাড লেগেছে, এ তো আরো ব্লাড লাগবে মনে হচ্ছে। তুমি ইমিডিয়েট ব্লাড ব্যাংকে খোঁজ নাও তো এই গ্রুপের ব্লাড আছে কিনা। স্যার আরো ব্লাড লাগবে, কিন্তু পেশেন্টের তো খুব রেয়ার গ্রুপ, দেখি পাওয়া যায় কিনা। ওকে স্যার। স্যার এ কি, আপনি কে? স্যার আমি সোহাগ। আপনি এখানে কি করছেন? আসলে আপনি তো কিছুতেই অনুমতি দিচ্ছিলেন না, ঠাকুরের ফুলটা স্যারের মাথায় ছোঁয়ানোর জন্য আমি বাধ্য হয়ে এই পোশাকটা পরে লুকিয়ে এসেছি। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না এই ফুলটুকু। ও মাই গড, আমি তো বারবার বারণ করেছিলাম ফুল টুল ছোঁয়াবেন না পেশেন্টকে, পেশেন্টের ইনফেকশন হয়ে যেতে পারে। তার মানে ফুল ছোঁয়ানোর ফলে ইনফেকশন হয়েই ব্লিডিংটা শুরু হয়েছে। না স্যার, উনি আসার আগেই ব্লিডিংটা হচ্ছিল, তাই তো আমি আপনাকে ডাকতে গিয়েছিলাম। আপনি আর কথা বাড়াবেন না, আপনি এখনই যান ব্লাড ব্যাংকে গিয়ে খবর নিন এই গ্রুপের ব্লাড পাওয়া যাবে কিনা। আর আপনিও এখন বাইরে যান। হ্যাঁ বিবেক, বলো। সূর্য ঠিক আছে তো? সূর্য ঠিকই ছিল স্যার, কিন্তু হঠাৎ আবার ব্লিডিং শুরু হয়েছে। কি বলছো কি, হঠাৎ ব্লিডিং শুরু হয়েছে? কেন, সব তো ঠিকঠাক ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সূর্যের হঠাৎ করে ব্লিডিং শুরু হয়েছে মানে? হ্যাঁ, তুমি ওকে বাঁচতে দেবে না? মানেটা কি? কেন কেন ওই মেয়েটাকে হসপিটালে রেখে এলে? ও নিশ্চয়ই কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে। মানে ছেলেটা তো ভালো হয়ে যাচ্ছিল, ইমপ্রুভ করছিল, হঠাৎ ডিটোরেট করলো কি করে বলো? ওই রাখি, তোমার কি মাথা খারাপ হয়ে যেতে? হ্যাঁ, তুই কি বলতে চাইছো বলো তো? তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি জীবনে কোনোদিন শিক্ষা পাওনি। এক্সাইটমেন্টে এমন সব কথা বলছো যার মধ্যে কোনো যুক্তি নেই। যাকে তুমি যা খুশি বলো, আমি যাচ্ছি। এই, যাচ্ছি মানে? কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ শোনো, তুমি যেমন সূর্যর বাবা, আমিও তেমন সূর্যর মা। তোমার যতটা অধিকার আছে ওর প্রতি, যতটা দরদ আছে আমারও কিন্তু তাই 1 ইঞ্চিও কম নয়, বুঝেছো? এক্সকিউজ মি, তোমরা বুঝতে পারো। ডক্টর, এখন আমার ছেলের সঙ্গে দেখা করা যাবে তো? কি হলো, আপনি এরকম চুপ করে আছেন কেন? আমার ছেলে ঠিক আছে তো? পেশেন্টকে ব্লাড দিতে হবে, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে পেশেন্টের গ্রুপের ব্লাড নেই, কিন্তু ব্লাডটা এক্ষুনি লাগবে। ব্লাড গ্রুপটা খুব রেয়ার, এ নেগেটিভ। আচ্ছা, আপনাদের মধ্যে কারো ব্লাড গ্রুপ এ নেগেটিভ আছে? ডাক্তারবাবু, আমি না আমার রক্তের গ্রুপ জানি না, একবার আমার রক্তটা পরীক্ষা করে দেখবেন? আমার রক্তটা একবার পরীক্ষা করে দেখুন না ডাক্তারবাবু। আমি বলছি ডক্টর, এরকম সময় নষ্ট করবেন না, আপনারা ব্লাড ব্যাংকে খোঁজ নিন। দেখুন ম্যাডাম, ওনার ব্লাড গ্রুপ যদি মিলে যায় তাহলে তো ব্লাড ব্যাংক থেকে ব্লাড আসার আগেই আমরা ব্লাড পেয়ে যাব। আমি তৈরি ডাক্তারবাবু, আমায় নিয়ে চলুন। আপনি আসুন আমার সঙ্গে। সোহাগের ব্লাড গ্রুপটা যেন কাজে লাগে ঠাকুর। ব্লাডটা এখনো এলো না, ব্লাডটা এখন না এলে তো পেশেন্টের লাইফ রিস্ক হয়ে যাবে। গুড নিউজ স্যার, সোহাগ ম্যাডামের ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে, তাই ওনার রক্তই নেওয়া হচ্ছে। দেখলে তো মনে রাখি, যে মেয়েটাকে তুমি সবসময় কারণে অকারণে অপমান করো, সেই মেয়েটির রক্তে কিন্তু সূর্যর প্রাণ বাঁচছে। ঈশ্বর তোমাকে চোখে আঙুল দিয়ে আজকে দেখিয়ে দিলেন ওই মেয়েটি হিরে। তুমি সেই হিরেকে সবসময় কাঁচ ভেবে পায়ে ঠেলেছো মনে রাখি।
পেশেন্ট এখন বিপদমুক্ত। লাকিলি ওনার স্ত্রীর ব্লাড গ্রুপ কাজে লেগে গেল, না হলে পেশেন্টকে সার্ভাইভ করানো মুশকিল হয়ে যেত। উনি এখন কোথায়? ওই তো সোহাগ। বসো এখানে। আপনি তো পৌরাণিক গল্পের সাবিত্রী, আপনি আপনার স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন। না ডাক্তারবাবু, আপনি না থাকলে। আরে না না, আমরা তো আমাদের ডিউটি করেছি। এনিওয়ে, আপনারা যদি চান পেশেন্টের সঙ্গে দেখা করতে পারেন। হ্যাঁ, তবে সবাই একসঙ্গে যাবেন না, এক এক করে যাবেন। কিন্তু পেশেন্টের সঙ্গে বেশি কথা বলবেন না, দেখবেন চলে আসবেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। চলি। সোহাগ, তুমি আগে যাও, সূর্যদাকে দেখে এসো। তাই সোহাগ কেন যাবে আগে? আমি যাব, আমি আগে ওকে দেখতে যাব। তুমি আগে যাবে ময়ূরাক্ষী? ও, তুমি তো আবার সোহাগের মহত্ব দেখে অভিভূত হয়ে রয়েছে এখন। ময়ূরাক্ষী, আমি শুধু অভিভূত নই, আমি সোহাগের কাছে চিরকৃতজ্ঞ হয়ে আছি এবং থাকবো। সত্যি ইন্দ্র, তোমার বয়সটাই বেড়েছে, মানুষ এখনো চিনতে পারে। বাই চান্স কপাল জোরে ওর রক্তের গ্রুপ সূর্য রক্তের সাথে মিলে গেছে, তাই তাই ওই মহত্ব দেখাবার সুযোগ পেয়েছে। হ্যাঁ, সব করেছে ও নিজের স্বার্থে, বুঝতে পারছো না? সূর্যর আজকে যদি কিছু হয়ে যেত তাহলে ওর ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে যেত। ময়ূরাক্ষী নিজেকে আর কত নিচে নামাবে? যাও যাও, তুমি আগে যাও, সূর্যের সঙ্গে দেখা করে এসো। যাও প্লিজ, যাও। তুই ধন্য সোহাগ, তোর সহ্য শক্তির কোনো তুলনাই হয় না। তোকে ছোট করতে গিয়ে ময়ূরাক্ষী যে সবসময় নিজেই কত ছোট হয়ে যায় সেটা বুঝতেই পারে না।